কাকে ধরতে হবে? স্কুলকে ধরতে হবে। স্কুলের মাস্টার পবিত্র। যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তারা বলে কিছু পাচ্ছে না, আর আমরা তো কদিনের জন্য এসেছি। অনেক বাড়িতে বয়স্ক লোক আছে, অ্যাম্বুলেন্স ঢুকবে না, ডাক্তার তো দূরের কথা। সবসময় যে বৃষ্টি হয় তা না, না হলেও এরকমই থাকে। যারা 6-এর বাচ্চা তারা তো ধরুন 2.5-3 ফুট হাইট, যদি যেখানে 2 ফুট জল এসে যায় তাদের হাঁটুর ওপরে জল। আমরা অনেক সময় কয়েকদিন আগেই স্বচ্ছতায় দিল্লির পুরস্কার পেয়েছে বৈদ্যবাটী পৌরসভা। সেই পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের আদর্শনগরের ছবিটা দেখলে প্রশ্ন জাগতেই পারে, স্বচ্ছতা কোথায়? জল জমে আছে পথে ঘাটে। বৈদ্যবাটী কল্পনা বসু বয়েজ একাডেমি স্কুলের সামনে জল জমে থাকে। বাসিন্দাদের অভিযোগ, নিকাশি না থাকায় বৃষ্টি হলেই জল দাঁড়ায়, নর্দমার রাস্তা এক হয়ে যায়, বাড়িঘরে সেই জল ঢুকে দুর্বিষহ অবস্থা হয়। সাপের আতঙ্ক বাড়তে থাকে বাসিন্দাদের মধ্যে। জোঁক ও মশার উৎপাত তো আছেই। কল্পনা বসু স্কুলের পড়ুয়া কমছে জল পেরিয়ে স্কুলে আসতে না পারায়। স্কুলের প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস জানান, বর্ষাকালে এই স্কুল চালানো দায়। নোংরা জল শিক্ষক শিক্ষিকাদেরও আসতে অসুবিধা হয়। পুরসভা স্থানীয় বিধায়কদের জানানো হয়েছে। জল জমে থাকে, এটা এই পাড়া, শুধু আমাদের স্কুল বলে নয়, এই পাড়ার মধ্যেই জল জমে আছে। পাড়ার মধ্যে পুরো রাস্তায় লোকের বাড়িতেও জল পড়ে গেছে। আমরা ম্যানেজিং কমিটিকে বলেছি, ম্যানেজিং কমিটি যেভাবে যা করছে ওরা বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটিতে বা এমএলএর কাছে কথা বলেছেন। এমএলএ এখানে বলে গেছেন যে এটা স্যাংশন হয়েছে, খুব তাড়াতাড়ি নাকি কাজ হবে, এটা কাজ হলে এটা এই জলটা থাকবে না। আমাদের স্টুডেন্ট খুব সামান্যই, আমার জাস্ট 100 একটু বেশি স্টুডেন্ট আমাদের। হ্যাঁ, 6 থেকে 10 টিচার আমরা 11 জন আছি। এখন ওই নিকাশি যতদিন না হচ্ছে ততদিন এরকম জলে ডুবে। হ্যাঁ, আমাদের তো কিছু করার নেই। আমাদের যেখানে এখানে জানাবার দরকার আমরা জানিয়েছি। আমাদের অনুযায়ী আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে সমস্ত দিক থেকে যে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এই কারণে কি ছাত্র সংখ্যা কমে যাচ্ছে? সম্ভাবনা তো থাকেই। এখানে এত এই জলের মধ্যে বাচ্চাদের গার্জেনরা পাঠাতে চাইবেন না, স্বাভাবিক। আমরা চেষ্টা করি পাড়ায় গিয়ে যত সম্ভব আনা যায় আর কি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল যন্ত্রণায় তাদের বসবাস করতে হয়। বাড়িতে সাপ ঢুকলে কাউন্সিলরকে ফোন করা হয়। যখন তখন আমার ঘরে তো মানে এই পরশুদিন কাল ভোরের বৃষ্টিতে প্রচুর জল হয়ে গেছিল, ও ওঠেই। তারপরে সাপ তো আছেই বাবা, বিষাক্ত বিষাক্ত সাপ সারাক্ষণই ঘোরাফেরা করে, ঘরে যোগ ঢুকে যাচ্ছে। মানে একটু জল হলেই কি এরকম বৃষ্টি জমে যায়? হ্যাঁ, মানে বৃষ্টি হোক আর না হোক, বৃষ্টি হতে লাগে না, সব সময় যে বৃষ্টি হয় তা না, না হলেও এরকমই থাকে। তো যাই হোক, কিন্তু দিনের পর দিন সমস্যা বাড়ছে, কমছে না। এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা পাড়ায় অনেক বাড়িতে বয়স্ক লোক আছে, অ্যাম্বুলেন্স ঢুকবে না, ডাক্তার তো দূরের কথা। আচ্ছা, পৌর পরিষেবা বলতে আসে, কিন্তু এই যে কেন্দ্রের উদাসীনতা, বারবার ফোন করতে হয়, বারবার বলতে হয়। ওখানে আমরা উন্নয়ন ভবনে যোগাযোগ করেছি এর আগে, যখন আমাদের এমএলএ মানে মাননীয় এমএলএ যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা ডেপুটেশন দিয়েছি, উনি একটা প্ল্যান করতে বলেছিলেন যে কীভাবে নিকাশি ব্যবস্থাটা হবে। আমরা পাড়াগতভাবে একটা প্ল্যান করে জমা করে দিয়েছিলাম, তার কোনো সদুত্তর বা কোনো অ্যাক্টিভ কোনো আমরা পাই না। বৃষ্টি হলে ঘরে জল ঢোকে, প্রত্যেকের ঘরে, আমার বাড়িতে জল ঢোকে, সবার বাড়িতে মোটামুটি জল ঢুকে যাচ্ছে। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শতরূপা চক্রবর্তী বলেন, আমাদের দিক দিয়ে যা যা করণীয় আমরা তা করেছি বা করছি, কিন্তু জনসাধারণকেও একটা অ্যাওয়ারনেস দরকার আছে। যেটা হলো শুধু জল জমছে কেন সেটা জানতে হবে। ড্রেনের মধ্যে এত আবর্জনা যদি তারা ফেলে, আমরা পৌরসভা প্রত্যেকদিন সকালবেলা নিয়মিত নিচ্ছে, তারপরেও কেউ বাজার করে আসছে, প্লাস্টিকটা ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, কারো বালিশ, কারো জুতো, কারোর এই সমস্ত জাম হয়ে যাচ্ছে। 22 নম্বর ওয়ার্ডটা এমন একটা নিকাশির সমস্যা, মানে একদম খাল বরাবর যে মানে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিনেরই সমস্যা। সেগুলো যে আমরা বলে দেবো 100% হয়ে যাবে, এটা কিন্তু কথার কথা হবে। তবে আমরা এটা চেষ্টা করব যাতে জল জমাটা বন্ধ হয়। এটা বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, ওই এলাকায় বড় কাজ হবে, এর জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর পর টেন্ডার করে কাজ শুরু হবে। ওইখানে আদর্শনগর ওই জলটার জন্য ইতিমধ্যে পৌরসভা এবং বিধায়ক রাজ্য সরকারের কাছে প্রপোজাল পাঠানো হয়েছিল। সেই প্রপোজাল অনুযায়ী সার্ভে হয়ে আপনার এস্টিমেট হয়ে গিয়ে ভেটিং হয়ে গিয়ে এইটা স্যাংশন হয়ে গেছে। 5 কোটি টাকার এস্টিমেট হয়েছে, 1-2 কোটি টাকার না, 5 কোটি টাকার স্যাংশন হয়ে গেছে। একটা ওই পিডাব্লিউডির সাথে পিডাব্লিউডির একটা আরবি, ছোট আরবি হয়েছে, যেখানটা
দিয়ে ড্রেনটা বেরোবে। তারা বলতে চাইছে যে আমাদের যে আরবি হয়েছে সেইটাকে যাতে যাতে না অবস্ট্রাকশন হয়, এবং কেএমডিএ করবে। কেএমডিএ চিঠি দিয়ে জানিয়েছে যে কোনো ক্ষতি হবে না, যদি ক্ষতি হয় সেই কাজটা আমরা করে দেবো। সেইটা চিঠি ওরা দিয়েছিল, এরাও একটা চিঠি দিয়েছে। আশা রাখছি পুজোর পর এটা টেন্ডার হয়ে